দর্শক, রাজধানীর বাজারে সয়াবিন তেলের এক ধরনের সংকট চলছে। এ বিষয়ে জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন মইনুল হাসান। মইন, কি সংবাদ আছে আপনার কাছে? ইফতে জানেন, গত কয়েকদিন ধরেই কিন্তু বাজারগুলোতে বোতলজাত যে সয়াবিন তেল তার একটা সংকট চলছে এবং আমরা গত কয়েকদিন দেখেছি যে বিশেষ করে মহল্লার দোকানগুলোতে কিন্তু এই খোলা সয়াবিন মিললেও সেটাও বাড়তি দাম এবং বোতলজাত সয়াবিন তেল মিলছে না, বিশেষ করে 5 লিটার 1 এবং 2 লিটার যে সয়াবিন তেল রয়েছে। এবং ব্যবসায়ী যারা রয়েছেন যারা তারা বলছেন যে কোম্পানিগুলো তাদেরকে তেল সরবরাহ করছে না এবং যেটাও করছে সেটাও গায়ের মূল্যেই তাদের কাছে বিক্রি করছে এবং তাতে তাদের খুব বেশি লাভ হচ্ছে না। এবং সেই কারণেই বিশেষ করে মহল্লার যে দোকানগুলোতে সেখানে কিন্তু এই বোতলজাত সয়াবিন তেলের বেশ সংকট এবং অনেকখানে কিন্তু যে নির্ধারিত দাম তার থেকেও বেশি দামে নিচ্ছেন বিক্রেতারা। এবং আমি যেখানটা রয়েছে মগবাজারে এবং সেখানেও কিন্তু একই সংকট। কিছু দোকানে দেখেছি যে 2 লিটার সয়াবিন, যে বোতলজাত সয়াবিন তেল, তার মূল্য হওয়ার কথা কিন্তু 330 টাকা, সেটা কিন্তু 350 টাকা থেকে 360 টাকাও বিক্রি করছেন কেউ কেউ। এবং অন্যান্য যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে তাদের এই বাড়তি মুনাফা হচ্ছে না বিধায় তারাও কিন্তু কোম্পানির কাছ থেকে তেল নিচ্ছেন এবং কোম্পানিও কিন্তু কিছুটা কম দামে তেল সরবরাহ করছে না। এবং আমি এর তথ্য যাচাই করার জন্য কিন্তু আমি ফোন দিয়েছিলাম, ইন্টারভিউর জন্য ফোন দিয়েছিলাম এবং কথা বলেছি টিকে গ্রুপের সাথে। তারা বলছে যে তাদের যে গত মাসে যে পরিমাণ তেল তারা সরবরাহ করছে এবং এখনো সেই পরিমাণ তারা তেল সরবরাহ করছে এবং তারা কোনো ধরনের তেল সরবরাহের ক্ষেত্রে কোনো ব্যাঘাত সৃষ্টি করেনি। এবং অন্যান্য কোম্পানিগুলোর ক্ষেত্রেও কথা বলার ট্রাই করেছে, তারা অনেকেই ফোন ধরেননি কিংবা কেউ মেসেজ সিন করেননি। তো সবকিছু মিলে বলা যায় যে নিত্যপণ্যের বাজারে যে সবসময় একটা বিভিন্ন পণ্য নিয়ে যে কারসাজি হয়, তারও নতুন করে এই সয়াবিন তেলের সংকটটা হয়তো ভোগাচ্ছে এখন ক্রেতা সাধারণ ইফতি। মইন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর বাজার থেকে সয়াবিন তেলের খবর জানাচ্ছিলেন সহকর্মী মইনুল হাসান।